ফের তৃণমূল ছাত্র নেতা শুভরঞ্জন সিং এর কুকীর্তি ফাঁস। আধার ও ভোটার কার্ড জালিয়াতির পর এবার অশোক স্তম্ভ লাগানো ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেলের রিক্রুটার হয়ে গেলেন তিনি। এই ঘটনায় সরব ব্যারাকপুরের সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তার মতে এই ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক কষেছিলেন তৃণমূল ছাত্র নেতা শুভরঞ্জন সিং। শুনছি এই শুভরঞ্জন সিং এ আবার নাকি রেলের কোন প্যানেল লিস্টের রিক্রুটমেন্টে আছে। কি করে থাকে? রেল তদন্ত করুক। এবং এটা বোঝা যাচ্ছে যে চোর, জোচ্চোর, চিটিংবাজ, জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেসকে করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে। আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে। এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, এসব টাকা কালীঘাটে যায়। 75-25, তাই দিদিও চুপ করে রয়েছে। এর সাথে তো অনেকের ছবি দেখা যাচ্ছে, অনেক ছবি আছে এর সাথে। একটা তৃণমূলের নেতা শুধু নয়, একটা বড় তোলাবাজ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই ছবি বেরোচ্ছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই পশ্চিমবাংলার কলেজগুলোকে একেবারে ধর্ষণ, মদ খাওয়ার মুক্তাঞ্চলে পরিণত করেছে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার সাথেও এর ছবি আছে, এই শুভরঞ্জনের ছবি তার সাথেও আছে। তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কোচিংয়ে তা তৃণাঙ্কুর, সেও হচ্ছে এই সমস্ত ভাগ বাটোয়ারার সাথে যুক্ত। তাহলে বড় নেতারা তো হবে, কালীঘাট তো নেবেই।